তাহলে আজকে ওই থেকে শুরু করি তোমার কি বলে। আচ্ছা, তুমি আমাকে কি কি করাবে সেটা যদি কোনো কিছু বানিয়ে থাকো সেটাও আমাকে একটুখানি দিয়ে দিও, তাহলে দূর আমারও ওরকম বুঝতে কিছু নেই। আমি কি ওরকম কিছু নেই। ওরকম করলে তাহলে তো আমি মন। জিজ্ঞাসা করছি, তুমি বললে না আগের দিন যে আমি লিখে রেখেছি না কি করেছি, তার জন্য। আমি একবার আবার আস্তে আস্তে শোনাচ্ছে, শুনতে পাচ্ছি। এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ, এবার ঠিক। ব্লুটুথ হেডফোনটা কালকে এলে না একবার দেখতে হবে, টেস্ট করে যে সবাই এতে কথা ঠিক করে শুনতে পাচ্ছি কিনা। ঠিক আছে, আমারটা এবার টেস্ট করে তলা থেকে নিয়ে আসলে হতো। নিচে রয়েছে, আবার নিচে যেতে হবে, ওটাই ইচ্ছা করছে না। আচ্ছা, বলো। ঠিক আছে তাহলে। আহ, ঠিক আছে, অবজেক্টটা হয়েছিল লাস্ট পর্যন্ত, ঠিক আছে। অবজেক্টটা দেখেছো তো? হুম, অবজেক্ট দেখেছি। ঠিক আছে, এবার অবজেক্টের পর একটা জিনিস চলে আসে যে তোমার ফাংশন। ফাংশন, হ্যাঁ। এবার ফাংশন দেখিয়েছি। ফাংশন আসলে কি করে, ফাংশন হচ্ছে তোমার এক রকমের, মানে কি বলবো, অবজেক্টের মতন কাজ করে, জানো তো হুম। কিরকম? ধরো এই হচ্ছে ফাংশন, ধরো পার্সন নামে একটা তোমার ফাংশন আছে, ঠিক আছে। এবার এই ফাংশন কিছু তোমার প্যারামিটার পাচ্ছে, একটা এস নেম, একটা এল নেম, ধরো এস নেম এজ, আর হচ্ছে তোমার ধরো আর কি আছে, হাইট, না থাক হাইটটা বাড়াই, এস নেম আর এজ আছে, ঠিক আছে। এবারে আমি চাইলে এখানে এরকম একটা সিনারিও তৈরি করতে পারি, বলছি ধরো দিস ডট। আচ্ছা, দিস মানে এই ফাংশনটাই দিস তো? হ্যাঁ, এই ফাংশনের মধ্যে যা আছে। মানে দিস মানে হচ্ছে পার্সেন্ট, তাই তো? হ্যাঁ, আমি তোমাকে বলছি যে আহ, হ্যাঁ, দিস মানে হচ্ছে পার্সন, এই পার্সনটাই। হ্যাঁ, এই এবার দিস ধর নিয়ে আমার confusion রয়েছে। ওইগুলো আসবো, ওইগুলো না একটু ভালো করে আরো ভেতরে গিয়ে দেখতে হবে। আচ্ছা। দিস ডট ফার্স্ট নেমের মধ্যে ধরো আমি এফ নেমকে অ্যাসাইন করে দিলাম, ঠিক আছে। আর দিস ডট এজ নামে ধরো একটা একটু জুম করো। জুম করবো, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, এবার একটু ঠিক আছে। দিস ডট এজ এর মধ্যে আমি এজটাকে অ্যাসাইন করে দিলাম। এবার এটা কিভাবে কাজ করবে, ধরো আমি তোমার একটা এরকম একটা কিছু একটা জিনিস লিখছি, ঠিক আছে। এখানে আমি এক এক করে ধরো আমি নাম পাঠাচ্ছি, ধরো। নিউ লিখলাম কেন? হ্যাঁ, বলছি বলছি ওটাই বলছি, ওই দেখাচ্ছি কেন। আরে আহ, তোমার কি লিখি, ধরো জন, ঠিক আছে। তার এজ ধরো হচ্ছে 28, ঠিক আছে। এবার এটাকে নিয়ে একটা ভ্যারিয়েবলের মধ্যে যদি আমি স্টোর করি, কি দেখতে পাবো? হাম, আচ্ছা, এখানে কনস্ট দিয়ে কেন লিখছি? লেট দিয়ে লিখলে কি হবে? হ্যাঁ, বলছি বলছি এক এক করে, আচ্ছা ঠিক আছে, ধরো আপাতত হার্ড দিয়েই করি, ঠিক আছে। এবার এটাকে কনসোল করে দেখি যে তোমার কি আসছে।
দেখো হুম আমি যখন এই কনসোল করছি হুম এই রেজাল্টটাকে, বা ধরো মাই ফ্রেন্ড, ঠিক আছে, মাই ফ্রেন্ড, ঠিক আছে, এই মাই ফ্রেন্ডকে যখন কনসোল করছে আমি এখানে কি দেখতে পাচ্ছি, আমাকে একটা অবজেক্ট রিটার্ন করছে। হুম কি দিচ্ছে, ফার্স্ট নেম হচ্ছে জন, এজ হচ্ছে 28, ঠিক আছে। এবার মানে এটা যে একটা জিনিস প্রমাণ হয় যে মানে ফাংশনকে আমরা একটা অবজেক্টের মতন করে আমরা ট্রিট করতে পারি। হুম এটা আসলে কি হচ্ছে যে কখনো কখনো এরকম হয় যে আমরা চাই যে আমরা কোড রিউজ করতে, ঠিক আছে। হুম হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এই জিনিসটাকে আমরা এই কনসেপ্টটাকে আমরা ইউজ করতে পারি। মানে এটা কি হচ্ছে, এটা অ্যাকচুয়ালি এটা তো ধরো একটা ফাংশন, তো হুম ফাংশনের আগে যখন আমরা নিউ বানাচ্ছি মানে কি আমরা মানে সেই ফাংশনের একটা অবজেক্ট বানাচ্ছি। আচ্ছা, নিউ কিওয়ার্ড দিয়ে অবজেক্ট তৈরি হয়। তৈরি করছি, এটা কনস্ট্রাক্টরের মতন কাজ করছে। কনস্ট্রাক্টরের মতন কাজ করছে বলতে কি রকম, মানে ধরো তোমরা এখানে রিমা টাইপের কিছু দাঁড়িয়ে আছে, ঠিক আছে। হুম যখন তুমি অবজেক্ট বানাচ্ছো তখন কি হচ্ছে, এ এখানে ভ্যালুয়েবল রিমাটা ছিল, এ সেটা কি করছে, নিয়ে নিজের ভ্যারিয়েবলের মধ্যে সেটাকে অ্যাসাইন করে দিচ্ছে, করে দিয়ে তোমার ও তোমাকে একটা একটা অবজেক্ট রিটার্ন করছে। এবার একটা জিনিস হচ্ছে যে আহ, এখানে এই দিসটাকে আমি যদি প্রিন্ট করি না, দেখি আর কি দেখতে পাবো। আরশোলা। আসলে দেখো, এই দাঁড়াও, এক সেকেন্ড। এই দাঁড়াও। আচ্ছা আসলাকে তাড়াচ্ছে তারা। আরশোলা তাড়াচ্ছি না, আরশোলাকে কি কি দিয়ে তাড়াবো? বাবাও তো নেই। বেশ করেছে। ছুড় ধরে বাইরে ছুড়ে ফেলে দেবো। ওই তাই করো। তাহলে রেকর্ডিংটা চলছে, হ্যাঁ রেকর্ডিং চলছে, ঠিক আছে। ও তো কিসব হচ্ছে? এ ভাই, চলে গেছে আরশোলা। দূর থেকে ঠিক আছে, গায়ের মধ্যে পড়লে বিরক্ত লাগে, নোংরা। বলো এবার। হ্যালো, হ্যাঁ, বলো এবার। এবার দেখো এবার একটা জিনিস হচ্ছে যে এবারে কি করতে পারি, এবারে সেই আমরা আমাদের মতন যেরকম সেই অবজেক্টকে নিয়ে ব্যবহার করতাম সেরকম করতে পারবো। আমরা ধরো এখানে প্রিন্ট করতে চাই কোনো ডেটা, যেরকম হুম ধরো ধরো ডিটেলস, ঠিক আছে। ডিটেলসের মধ্যে আমি কি করতে পারি, নেম ইজ মাই ফ্রেন্ড ডট ফার্স্ট নেম। আচ্ছা কি কি পাচ্ছি দেখে নাও, এখানে দেখো ফার্স্ট নেম, ঠিক আছে, এজ ইজ, সরি, মাই ফ্রেন্ড ডট এজ, ডিটেলসটা কথা ফিল করছি, ঠিক আছে। তো এইটার সুবিধা কি, ধরো তুমি এখানে এবার কি করতে পারো, এবার তুমি আহ, এরকম মাল্টিপল তুমি এরকম অবজেক্ট বানাতে পারো। ধরো মাই ফ্রেন্ড হলো, তো এরপর ধরো তোমার মাই ফ্রেন্ড ওয়ান, মাই ফ্রেন্ড টু, মাই ফ্রেন্ড থ্রি, এবার এক একজনের এক এক রকম এজ হবে, ঠিক আছে। রিমা, ঠিক আছে, আর ধরো আর কি আছে, ধরো সীমা। রাহুল, হ্যাঁ এরকম। এবার বয়সটা আলাদা থাকতে পারে, কারোর ধরো 30 হলো, কারোর ধরো 25 হলো, ঠিক আছে। এটা তো তুমি বুঝতে পারছো তোমার ঝামেলাটা কতটা কমছে। হুম তো
তোমাকে সে আলাদা আলাদা করে অবজেক্ট বানাতে হচ্ছিল, এখানে তোমাকে অত ঝামেলা করতে হচ্ছে না, একটাই তোমার ফাংশন বানানো আছে, কনস্ট্রাক্টর ফাংশন। তুমি সেটাকে নিয়ে বারবার শুধু আলাদা আলাদা ভ্যালু পাঠিয়ে তুমি সেখানে মানে কি বলবো, রিইউজ করতে পারছো। কনস্ট্রাক্টর মানে কি? কনস্ট্রাক্টর মানে হচ্ছে ধরো তোমার বাড়ি, কনস্ট্রাক্টর হচ্ছে যে তোমার বাড়িটাই তৈরি করছে, বুঝেছো? দাঁড়াও, দূরে চলে গেছে তুমি, আচ্ছা, আওয়াজটা কম কাছে হচ্ছে। এসছি। হ্যাঁ, বলো। কনস্ট্রাক্টর তুমি বলতে পারো হচ্ছে যে একটা ক্লাস। না আচ্ছা, আচ্ছা। তোমাকে ক্লাস, ক্লাস মানে বোঝো? দাঁড়াও ভাবি দেওয়া, তোমাকে কিভাবে বোঝাই, তোমার তো তুমি তো ওইগুলো পড়োনি। অবজেক্ট কনস্ট্রাক্টরই তো এটা, হ্যাঁ। বা একটা ফাংশন ধরো না, ফাংশন ফাংশন কনস্ট্রাক্টর ফাংশন, মানে এটার একটা নাম, হুম। এটার একটা নাম, ঠিক আছে? অবজেক্ট কনস্ট্রাক্টর ফাংশন, অবজেক্ট কনস্ট্রাক্টর অবজেক্ট ফাংশন একটা কনস্ট্রাক্টর নাম, ফাংশন। ঠিক আছে? আমি ফাংশন ফাংশন করে এরকম ব্যবহার করতে পারি, এরকম ফাংশন বানিয়ে, মানে কি, এই ফাংশনকে আমি বারবার অবজেক্ট বানাচ্ছি, মানে একটা কনস্ট্রাক্টরের অবজেক্ট বানাচ্ছি, ঠিক আছে? দুটো একই, আপাতত জেনে রাখো এই দুটো একই। আচ্ছা। এবার দেখো এখানে তো কি সুন্দর, দেখো আমরা বারবার আমরা নিজেদের মতন করে এরকম মানে ডেটা পাঠিয়ে পাঠিয়ে কি সুন্দর হুম। আমরা একে নিজেদের মতন করে ব্যবহার করছি। দেখো তোমার এখানে অবজেক্টটা কিন্তু একবারই বানানো হয়েছে, বা ফাংশনটাকে একবারই হুম। বানানো হয়েছে, কিন্তু আমরা আলাদা আলাদা ভ্যালু বানিয়ে পাঠিয়ে পাঠিয়ে আমরা আমাদের কি সুন্দর রিউজ করছি। বারবার দেখো আমাকে কিন্তু সে অবজেক্ট বানাতে হচ্ছে না নতুন নতুন করে। হুম। এটা অবজেক্ট যদি বানিয়ে করতাম তাহলে কি হতো? বারবার করতে হতো। হ্যাঁ, বারবার করতে হতো না, সেই এরকম ভাবে যে ওয়ান বানাও, ঠিক আছে? যে one। তারপর এখানে তোমার ফার্স্ট নেমে তোমাদের তোমার এখানে ফার্স্ট নেমে তোমাকে ভ্যালু পাঠাতে হতো কিছু একটা, ঠিক আছে? এরকম তোমাকে আগে থেকে ভ্যালু রাখতে হতো এইভাবে। হুম। তারপর এজের মধ্যে আবার এজ রাখতে হতো। কিন্তু এটাতে সুবিধা কি, এটাতে সুবিধা কি যে তুমি একবার এরকম একটা স্ট্রাকচার বানিয়ে রেখে দিয়েছো, এ তোমার বারবার তোমার মানে, ভ্যালু পাঠাও আর কাজ হ্যাঁ, করো। কাজ করছে। এবং একটা জিনিস জেনে রাখো, তুমি জিজ্ঞেস করেছিলে দিস মানে কি, ঠিক আছে? হ্যাঁ। ও তো, এখানে ভ্যালু মানে হচ্ছে যে তোমার আমি যদি এখানে কনসোল লক করি, হুম। তুমি দেখবে ভ্যালু মানে হচ্ছে তোমার এই ফাংশনটা, ফাংশনের মধ্যে যা আছে তাকেও পয়েন্ট করছে। সেটাই দিস। হ্যাঁ, এটাই দিস, আর কিছু না। এটা একটা দরকারি জিনিস, ঠিক আছে? এবারে এখানে একটা জিনিস তুমি করতে পারো কি, এখানে তুমি মানে এটাকে ধরো, এবার আরো একটুখানি এটাকে আপডেট করি, ঠিক আছে? ধরো আসলে যে দিস ডট, কোডগুলোকে দেখছো না, সেই কোডগুলোকে কমেন্ট করে দাও, বুঝলে? আগে যে কোডগুলো করেছো কমেন্ট করে দিয়ে কপি করে আরেকটা করে তোমার দাও, তাহলে রেকর্ডিং আমরা হচ্ছে, তুমি রেকর্ডিং থেকেও পেয়ে যাবে। রেকর্ডিং থেকে, হ্যাঁ রেকর্ডিং থেকে পেয়ে যাবো, ঠিক আছে। হ্যাঁ, রেকর্ডিং থেকে তো পেয়ে যাবে, কারণ আমি অন্য অন্য যখন এ বানাবো না তখন মানে, ঠিক আছে আমি এরপর থেকে করবো, তাই করবো। আচ্ছা, ঠিক আছে। আহ, এবার এখানে একটা জিনিস দেখো, দেখি এইটাও একবার দেখি, দেখি এখানে এখানে
ওকে, তখন এটাকে তোমাকে এই দেখো এখানে যখন তোমার কিছু পাঠানোর চেষ্টা করছে, রিটার্ন করার চেষ্টা করছে, এইভাবে কিন্তু ডিরেক্ট রিটার্ন হবে না, ঠিক আছে? তো এই জন্যই তোমার এখানে এইভাবে তোমাকে করতে হচ্ছে। এইভাবে আমরা যদি ভ্যারিয়েবল যদি বানিয়ে করতাম না, তাও কাজ করছে না, বুঝতে পেরেছো? হুম। আমরা যদি এখানে এরকম কিছু একটা করার চেষ্টা করি, রিটার্ন যদি করি না, তাও এটা তোমার এইভাবে রিটার্ন হবে না। তো এই জন্যই এখানে এইভাবে কি করা হচ্ছে, আমরা এইভাবে একটা জিনিস মানে করে নিচ্ছি, ও নিজে থেকে রিটার্ন করে দেবে, বুঝলে? আমি যেরকম তোমার বলেছিলাম যে একটা ফাংশনের কাজ যদি কিছু রিটার্ন করা, হুম। এর কাজ হচ্ছে কি অটোমেটিক নিজে থেকে রিটার্ন করবে, বুঝেছো? এটারই মানে এটা। আর হচ্ছে কি ধরো, এবার হচ্ছে কি ধরো তুমি ধরো এখানে একটা ফাংশন বার্তা কত কি আনতে হবে, দিস, মানে এই ফাংশনের মধ্যে আমি আর একটা ফাংশন, ছোট ফাংশন ইনফো, ঠিক আছে? কিরকম করে বানাবো, সেখানে তুমি একটা ফাংশন বানাবে, ঠিক আছে? ফাংশন বানিয়ে এবার এখান থেকে তুমি রিটার্ন করাতে পারো পুরো এই জিনিসটা। এখানে তখন কি হবে, তখন তোমার এটা হয়ে যাবে দিস, মানে এই ফাংশনের মধ্যে ফার্স্ট নেমটা আছে তাকে না, এই ফাংশনের মধ্যে এসটা আছে তাকে নাও। দেখো এবার তুমি এটাকে প্রিন্ট করাও। দেখো সেই একই জিনিস আমরা পাচ্ছি, সে অবজেক্টটি আমরা পাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে তোমার অবজেক্ট মেথড, মানে অবজেক্ট মেথড, হ্যাঁ অবজেক্ট মেথড। এগুলো হয়ে গেল এরকম তোমার, মানে এগুলো তো ঠিক আছে, এটা হয়ে গেল। এবার তোমার চলে আসা হচ্ছে তোমার ইভেন্ট, ঠিক আছে? কিন্তু ইভেন্টটা এখন করাবো না, ইভেন্টটা পরে দেখাবো, ইভেন্টটা পরে দেখাবো। এটা তোমার ইভেন্টটা আসলে তোমার চলে যাচ্ছে হচ্ছে এর দিকে, ডমের দিকে, বুঝলে তো? ডমটা তোমার পরে আসো, তোমার এখন তোমার যেটা হবে এবার সেটা হচ্ছে তোমার হবে গিয়ে স্ট্রিং। স্ট্রিং। স্ট্রিংটা তোমাকে দেখতে ভালো করে। অবজেক্ট মেথড গুলো যেটা রয়েছে, অবজেক্ট মেথড গুলো দেখবো, দেখার দরকার আছে কি? হ্যাঁ দেখে রাখবো, দেখে রাখবো, ওটা তোমাকে আগের দিন দেখিয়েছিলাম, তুমি তো আগে ওটা দেখবে, যদি প্রবলেম হয় বলবে, আমি আবার ওটাকে ইয়ে করে দেবো, দেখিয়ে দেবো, ঠিক আছে? এবার হচ্ছে যে তোমার স্ট্রিং কাকে বলে, স্ট্রিং হচ্ছে যে স্ট্রিং বলতে বলে ডেটা টাইপ, ঠিক আছে? আমরা ধরো এইভাবে ধরো একটা যদি লিখি যে ধরো হ্যাঁ মাই নেম, ঠিক আছে? ঠিক আছে, এইটা একটা স্ট্রিং। এটা কি হুম। করে চেক করবো যে এই যে এই ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা যে অ্যাসাইন হয়েছে, তো এই ভ্যারিয়েবলের টাইপটা কি? আমরা যদি টাইপ অফ। এখানে যদি করি যে টাইপ অফ যদি করি, আমরা দেখবো যে এখানে বলবে যে স্ট্রিং, হ্যাঁ স্ট্রিং। এবারে এখানে মজার জিনিস হচ্ছে যে স্ট্রিং নিয়ে তোমার মানে অনেকগুলো ছোট ছোট জিনিস চলে আসে, ঠিক আছে? তোমার স্ট্রিং এর আসলে নিজস্ব অনেকগুলো মেথড আছে, ঠিক আছে? সেগুলো জানা দরকার। যেমন হচ্ছে ধরো তোমার তোমার একটা চলে হচ্ছে স্ট্রিং এর ধরো কি লেন্থ আছে তুমি দেখতে চাও, ঠিক আছে? হ্যাঁ, এটা এই মেথডটা তোমাকে স্ট্রিং এর লেন্থ বলে দেবে, ঠিক আছে? তারপরে তোমার চলে আসা হচ্ছে তোমার একটা জিনিস, তোমার দেখবে যে সেই হয় না তোমার ধরো আহ, কিছু কিছু কোড হয় না, কোড ধরো ওই আহ, আহ, ওই দেখো মাছ, ঠিক আছে? এবার মাছটা তোমার কি অনেক সময় হয় না এরকম কোটের মধ্যে থাকে, ডবল কোটের মধ্যে থাকে, মাছ ভেসে যাচ্ছে, ঠিক আছে? এবারে এইটা কি হচ্ছে দেখো, তুমি দেখো এখানেই এটা তোমার মানে কি করছে, এরর দিচ্ছে। এবার আমি যেটাকে যদি রান করাই, রান করলে অবভিয়াসলি এরর দেবেই, সিনট্যাক্স এরর, ঠিক আছে? তো
ওটা মানে কি বলবো ওটাকে মানে হিসেবে না ধরে তখন কি করতে হবে এই যে আমাদের এই যে ডাবল ইন্টারেক্ট আছে না ওটাই সিঙ্গেল করে দিতে হবে। না ওটাকে সিঙ্গেল করবো না ওটাকে স্কেপ করিয়ে দেবো এইভাবে ও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এবার এটাকে যদি কনসোল করে আমরা দেখতে পাবো যে তোমার এটা রান করছে ঠিক আছে হ্যাঁ ওইটা তো একটা অল্টারনেটিভ অপশন তুমি বলেছো যে ওটাকে ডবলের জায়গায় সিঙ্গেল করে হ্যাঁ, দিই ঠিক আছে এটা হয়ে গেল আর আর একটা হচ্ছে তোমার এটা একটা চলে গেল এটা একটা অপশন আর একটা হচ্ছে তোমার চলে এলো ধরো তুমি ধরো তোমার এসেছিল টেমপ্লেট ডিটেল তো এক্ষেত্রে কি করতে পারো এক্ষেত্রে তুমি ধরো সেম জিনিস লিখলে কোড কিন্তু এখানে এবার ব্যাকটিক বসিয়ে দিয়ে এবার এখানে তুমি পুরো জিনিসটা লিখে দাও বসে এখান থেকে তুমি স্কেচ হ্যাঁ, তুলে দাও দেখো তোমার একই জিনিস কাজ করো সুন্দরভাবে কাজ করো কোনো অসুবিধা নেই ঠিক আছে বুঝতে পারলে হ্যাঁ কি বুঝতে পেরেছি। ঠিক আছে এবারে দেখো মজার জিনিস দেখো আমরা সেখানে ফাংশনটা বানিয়েছিলাম মনে আছে ফাংশন বানিয়ে আমরা যখন লাগাচ্ছিলাম তখন কি হচ্ছিল একটা অবজেক্ট রিটার্ন করছিল তো এরকমই মানে কি হয় আমার ধরো চাই যদি ধরো স্ট্রিং বানাতে একটা তো হচ্ছে এইভাবে বানিয়ে জন ধরো দিলাম ঠিক আছে আর একটা তোমার হয় স্ট্রিং নামে একটা ফাংশন আছে তার আমাকে অবজেক্ট বানাতে হবে এটা জাভাস্ক্রিপ্টের মধ্যে ইনবিল্ট দেখো এবার আমি যখন ওয়াইকে প্রিন্ট করবো তখন আমি স্ট্রিংই পাবো এইভাবে তোমার একরকম ভাবে করা যায় স্ট্রিং বানানো যায় কিন্তু সচরাচর এইভাবে কেউ করে না বুঝতে পেরেছে আচ্ছা, স্ট্রিং এর যে মেথড হ্যাঁ রয়েছে, স্ট্রিং এর মেথড গুলো কি জানা দরকার? হ্যাঁ অবশ্যই স্ট্রিং এর মেথডগুলো কেন জানা দরকার ওগুলো আমি তোমাকে যখন একটা প্রজেক্ট করাবো তুমি তখন বুঝতে পারবে যে স্ট্রিং এর মেথডগুলো কেন জানা দরকার এবং সেটা কতটা সুন্দর স্ট্রিং এর পরে স্লাইড মেথডটা বুঝি না। হ্যাঁ স্লাইড মেথডটা নিয়ে আমার একটুখানি কনফিউশন অনেক দিন। স্লাইস স্লাইস নয়, স্লাইড, SPLID। স্প্লাইস কি তোমার এর না স্প্লাইস তো তোমার অ্যারের না, স্লাইড মেথড যেটা দেখবে এটা রয়েছে ওই স্লাইস মেথডটা তো বুঝে গেছি, ওটা স্লাইস করে বের করা। স্লাইস নয়। না তুমি যেটা বলছো ওটা অ্যারে মেথড না, স্ট্রিং। ওয়েট, দেখি তাহলে দেখো এবার দেখি কোথায় কি বলছে কোনটাকে বলছে বলো পাঠিয়েছি এটা তো গুগলে। স্প্লিট ও স্প্লিট না, স্প্লিট তাই বলছি স্প্লাইস তো তোমার অ্যারেতে আছে ঠিক আছে এক এক করে আসছি দাঁড়াও তাড়াহুড়ো করার কিছু নেই আমি ধরে করাবো কোনোটাই বাদ দেবো না ধরে করাবো কারণ সব কটাই তোমার লাগে এগুলো তোমাকে মনে রাখতে হবে না এগুলো তোমাকে একটুখানি মানে জেনে রাখা ভালো পরবর্তীকালে কাজে দেবে যে কোনটা কিভাবে কাজ করছে, তাই তো? হ্যাঁ আর কিছুই না ধরো তোমার এখানেই ধরো একটা টেক্সট নিচ্ছি ঠিক আছে এবারে তোমার চলে আসাচ্ছে তোমার একটা প্রথম মেথড চলে আসাচ্ছে ক্যার ঠিক আছে কি আছে? ক্যার মানে কি ধরো তোমার 0 নম্বর পজিশনে কে আছে এইচ
আসলে কি হয় জানো তো, এই যে তোমার যখন এই স্ট্রিংটাকে নিয়ে যখন কাজ করো তখন স্ট্রিং হচ্ছে আসলে একটা অ্যারের মতো তুমি কাজ করো, বুঝতে ইন্ডেক্স পেরে? গুলো দেখি, ইন্ডেক্স গুলো তাই দেখো, তো? 0 তে 8 আছে, দেখো। হ্যাঁ, হুম, তোমার 1 এ ই আছে, ঠিক আছে, 2 তে এল হুম, আছে, এইরকম ভাবে কাজ করে, ঠিক আছে। এটা গেল। এবার হচ্ছে তোমার চলে আসা হচ্ছে তোমার টেক্সট ডট কেয়ার কোড অ্যাট 0। কোড আছে। হ্যাঁ, এখানে দেখো। ওর ক্যারেক্টার কোডটা কত সেটা দেখো। হ্যাঁ, 72। এগুলো, এটাও ঠিক আছে, এটাও হয়ে গেল। এবার হচ্ছে যে তোমার চলে আসে আরো কিছু যেগুলো পরবর্তীকালে জাভাস্ক্রিপ্টে ইন্ট্রোডিউস করা হচ্ছিল, আরো মেথড, যেমন এইটা। এসছে 22-এ অ্যাড অ্যাড যেটা এসছে। হ্যাঁ, ওইটা আছে মনে হয় ওখানে। এগুলো সব আসছে পরপর পরপর নতুন নতুন ভাবে। ধরো তোমার অ্যাড আছে, ঠিক আছে, অ্যাড দেখি, অ্যাড দেখি না, শুধু অ্যাড, শুধু অ্যাড। একই জিনিস কি অ্যাড কি। এবারে ঠিক আছে, এইটা হয়ে গেল। এবারে তোমার আর কি কি চলে আসে, এবার হচ্ছে যে তুমি চাইলে এটাকে, তুমি যেহেতু আমি বলেছি যে এটা একটা তোমার অ্যারে টাইপের, ঠিক আছে, তো তুমি এটাকে এইভাবে অ্যাক্সেস করতে পারো, টেক্সটের মধ্যে যেটা তোমার পজিশনে কে আছে ও তোমাকে দেবে, ঠিক আছে, ভ্যালু রিটার্ন করবে, তোমাকে একটা জেনারিক ভ্যালু রিটার্ন করবে। এবার তোমার মজার জিনিস চলে আসে, সেটা হচ্ছে স্লাইস। স্লাইস আসলে কি করে বলো তো, ও তোমাকে ভেঙে একটা, তোমাকে ভেঙে দেবে, ভেঙে দিয়ে তোমাকে একটা মাঝখানের একটা অংশ তোমাকে তুলে দেবে। স্লাইস করে দিল। হ্যাঁ, তোমাকে এখানে কি কি দিতে হবে দেখো, বলে দিতে, স্টার্ট নাম্বার আর এন্ড আর নাম্বার। এন্ড নাম্বারটা অপশনাল, তোমাকে স্টার্ট নাম্বার একটা কিছু দিতেই হবে। ধরো আমি বললাম 1, 1 থেকে আমি চাই, তো আমাকে 1 থেকে দিল। 1 থেকে কত পর্যন্ত চাই আমি? 3 পর্যন্ত। 0 1 2 3, ঠিক আছে, এল পর্যন্ত দেবো, ডাবল এল পর্যন্ত দেওয়ার কথা না। না, এটাতে কি করে, এটাতে তোমার ওর আগে পর্যন্ত দেবে, মানে ওই, আগে বলতে কেটে দেবে। মানে ওই ইন্ডেক্সটার আগে পর্যন্ত যেটা আছে সেটা দেবে। তো এগুলো তোমার অনেক সময় কাজে লাগে, রিয়াল প্রজেক্টে যখন কাজ করতে যাও রিয়াক্ট ফ্যাক্টর বা জাভাস্ক্রিপ্ট, তখন দেখবে তোমার এগুলো কাজে লাগে, ঠিক আছে, বেশ মানে ভালো জিনিস। এইগুলো হয়ে গেল। সাবস্ট্রিং গুলো, সাবস্ট্রিং দেখাতে হবে, সাবস্ট্রিং দেখে নিও। না না না, ওসব দেখাতে হবে, এগুলো দেখাতে হবে। টু আপার, টু লোয়ার কেস, এই ছোট হাত থেকে বড় হাত, না, বড় হাতের একদম থেকে, এগুলো দেখাতে হবে। এগুলো আমি হ্যাঁ, জানি। কনক্যাটটা তুমি হয়তো করে নেবে। কনক্যাট তোমার এই, ওইটা তো তোমার এখানে তো একরকম আছে, আর একটা ধরো তোমার দুটো আছে, একটা তোমার ধরো, ধরো আহ, মানে বা, হ্যাঁ এই কথা, এখানে তো একরকম ভাবে বলেছে, কিন্তু টেমপ্লেট ডিটেল দিয়ে যদি তুমি করো তখন তুমি এইভাবে করতে পারবে, এই ব্যাকটিক লাগিয়ে দেবে, এইভাবে তুমি এটাই দুটো, এইভাবে তুমি কনক্যাটিনেট করে দিতে পারো দুটোকে একসাথে। এগুলো নতুন ভাবে দিয়ে করাটাই অনেক ইজি হয়ে যায়, ঠিক আছে। তারপরে টিম মিম গুলো তো ভালো, টিমটা তোমার খুব কাজের জিনিস, ঠিক আছে। টিম হচ্ছে তোমার এগুলো টিম হচ্ছে প্রজেক্টটা কাজে লাগে, ঠিক আছে। ধরো এরকম আছে, ধরো ইউজার ধরো ইনপুট দিল, সে ধরো নিয়ম দেওয়ার পরে স্পেস দিয়ে দিল, ঠিক আছে, আগে পরে কিছু স্পেস হয়ে গেল, তো তখন তোমার এই টিমটা ইউজ করাটা খুব বুদ্ধিমানের কাজ। আমরা রিয়েল লাইফে যখন প্রজেক্টে কাজ করি আমরা তখন এরকম টিম আমরা ইউজ করি। ধরো পাসওয়ার্ড দিচ্ছে বা কিছু দিচ্ছে, তখন টিম আমরা ইউজ করি। কি করে, আগে বা থেকে যে স্পেসগুলো থাকে সেগুলোকে সরিয়ে দেয়। কিন্তু যদি ইউজার যদি মাঝখানে যদি কোনো স্পেস থাকে সেটাকে কিন্তু তোমার টিম মেথড সরাতে পারবে না, বুঝেছো? আচ্ছা, দেখো মাঝখানে স্পেস মিডিলে থাকলে সরাতে পারবে না, সরাতে পারবে না। সাইডে থাকলে সরাতে পারবে না। হ্যাঁ, একদম। এইগুলো হয়ে গেল হাম্বা জাম্বা, এগুলো। আর কিছু আছে, রিপিট ফিপিট গুলো দেখে নিও, রিপিট কিছুই নয়, রিপ্লেসটাও দেখে নেবে। রিপিট রিপ্লেস এগুলো আমি দেখে নিয়েছি, এগুলো মোটামুটি
আর একটু মাঝে মাঝে কিভাবে কাজ করছে ওটা একটুখানি টুকটাক ভুলে গেলে একটু দেখে নিলে ঠিক আছে চলো। হ্যাঁ ঠিক আছে, এটা হয়ে গেল খুব সুন্দর জিনিস। কিন্তু একটা মজার মেথড তোমার আছে, তোমার ডাব্লিউপি স্কুলে দেখতে হবে আছে তোমার একদম নিচের দিকে। সেটা হচ্ছে তোমার এই ধরো একটা তোমার প্রথমে একটা লম্বা চওড়া একটা অ্যারে বানাই। না অ্যারে বানাবো। মেথডটা একটুখানি আমাকে কেন জানি না এত স্ট্রিক্ট মেথডটাই আমি বুঝি না। ঠিক আছে, ধরো তোমার আপাতত এখান থেকে এটাকে কমেন্ট করে দিই। ধরো একটা জিনিস আছে, আম, আহ, আম, হ্যালো, ঠিক আছে, হ্যালো। আগে আমাকে বলো এই স্ট্রিক্ট মেথডটা কি আদৌ রিয়েল লাইফে কোনো কাজে লাগে? ও বিশাল কাজে লাগে, তুমি দেখতে পাবে। আমি বলছি তবে একটা ছোট একটা প্রজেক্ট করবো, তুমি তাতে দেখতে পাবে যে কিভাবে কাজে লাগছে। সব কিছু নিয়েই হবে। স্ট্রিং মেথডের স্প্লিটের কাজ কি? স্প্লিটের কাজ হচ্ছে যে তোমার যে এই যে স্ট্রিংটা যে আছে না, স্ট্রিংটা হুম হুম দেখো ও কি করবে, ও হচ্ছে তোমার এটাকে অ্যারেতে কনভার্ট করে দেবে। SPLIT। এবার অ্যারেতে কনভার্ট করতে গেলে ওকে বলতে হবে যে separate করো। হুম আমি চাইছি কমা দিয়ে সেপারেট করবো, দেখি কি হয়। না না, এইটা না, দাঁড়া দেখি। আরো কয়েকটা error লাগবে। হ্যালো, হ্যাঁ এই যে এইভাবে। না এইটা তোমার এতে তো এতে নিয়ে চলে এলো, এটা ঠিক হলো না। স্প্লিট না, আমি চাইছি এটাকে, এটা তো এইটাই এই মেথডেরই নাও। অ্যারেতে কনভার্ট করতে চাই আমি, তো এই ক্ষেত্রে এটা দিয়েই তো হয়। এটা সেটা স্প্লিট। হ্যালোটাকে আমি যদি ভুলে গেছি, দাঁড়াও দেখি এটাকে সেপারেট এইভাবে করা যাবে। হ্যাঁ এইভাবে। হুম বললে এইটা দেখি। কি হয়, এটা ধরো একটা তোমার আহ, ঠিক আছে করে দেখাই। ধরো তোমাকে ধরো একটা কিছু, ধরো কোনো অনেক সময় গেমিং কিছু তোমার না, তোমার বাচ্চাদের গেমিং এর কোনো তোমার চ্যালেঞ্জ হয় না অনেক সময়, কিছু অ্যাপ্লিকেশন থাকে, ছোট ছোট অ্যাপ্লিকেশন থাকে। হুম, দিল একটা তুমি দূরে চলে গেছো, হ্যাঁ দূরে চলে গেছো। কাছেই আছি, আমার চেঞ্জ করতে হবে। হ্যাঁ এবার কি হলো, ধরো তোমাকে একটা ধরো নাম দিলাম, ঠিক আছে, একটা ধরো নাম দিলে, এবার নামটা কি করবে, মানে উল্টো করে নামটা আসবে, ঠিক আছে। মানে ধরো প্রথমে আসবে ও, ঠিক আছে, এরকম হবে। ধরো প্রথমে আসবে ও, তারপর আসবে LL, তারপর এরকম আসবে। মজার মজার কিছু জিনিস থাকে, তো সেক্ষেত্রে তোমার কি হবে, এইভাবে তোমার মানে প্রবলেমটা সলভ করা যেতে পারে। প্রথমে ধরো স্প্লিট করব, ঠিক আছে, তারপরে এখানে একটা কাজ করা যায়, এটাকে আবার রিভার্স করা যায়, ঠিক আছে। রিভার্স করলে দেখো কি আসে। দেখো তোমার হয়ে গেল, রিভার্স হয়ে গেল তো, বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি, স্প্লিট করা হলো প্রত্যেক একটা ওয়ার্ডকে পুরো স্প্লিট করে রিভার্স করে দিতে হবে। রিভার্স করে দিলে, এবার রিভার্স করে এটাকে আবার কায়দা করা যায়, এটাকে আবার জয়েন করে দেওয়া যায়। আচ্ছা মানে স্প্লিট করে তারপরে রিভার্স করে তারপরে আবার জয়েন করে দিতে হবে। হ্যাঁ এই ক্ষেত্রে আচ্ছা তোমার, মানে যেটা রিভার্স হলো সেটাই জয়েন হবে। হ্যাঁ হ্যাঁ এরকম ভাবে মজার মজার জিনিস করা যায়, ঠিক আছে। এগুলো কাজে লাগে, অনেক সময় কাজে লাগে। বিশেষ করে তোমার ওই অ্যানিমেশন ফ্যানিমেশন বানানোর সময় স্ক্রিন মেথড খুব কাজে দেয়। তুমি দেখবে যে ধরো একটা ধরো লেখা আছে, অনেক সময় থাকে না কিছু কিছু আই লাভ ইউ, ঠিক আছে, এবার আই লাভ ইউতে কি হয়, ধরো ওই প্রথমে যেন একটা অ্যানিমেশন হয়ে গেল, হ্যাঁ 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 এরকম কিছু তৈরি, তখন কি হ্যাঁ হয়, হ্যাঁ তো
ভেবে দেখো প্রত্যেকটা যে হচ্ছে তোমার প্রত্যেকটা ক্যারেক্টারের উপর কিন্তু একবার করে একটা ক্লাস লাগছে, তাদের হচ্ছে তো একটা ক্লাস লাগছে। ধরো কি হচ্ছে তোমার অ্যাকচুয়ালি কি হচ্ছে মানে ট্রান্সফর্ম তোমার ওয়াই হচ্ছে 0 থেকে হ্যাঁ ধরো তোমার 10 হচ্ছে, হ্যাঁ, তো হ্যাঁ অপোজিটে 0 থেকে 1 হচ্ছে, ঠিক আছে। এবার কি হয় প্রত্যেকটাতে আলাদা আলাদা করে লাগাতে হবে কিছু সেকেন্ড অন্তর অন্তর, অন্তত 50 হ্যাঁ মাইক্রোসেকেন্ড অন্তর অন্তর আমি এক একটা লাগাবো। সেক্ষেত্রে এই স্প্লিট দিয়েই করতে হবে তোমাকে, প্রথমে অ্যারেতে ভেঙে নিয়ে তাতে ওটাতে তোমার কাজ করাতে হবে। ধরো এটাকেও করে রাখি, এতে দেখে রাখি তাহলে সুবিধা হবে। নিয়ম ডট split, এটা ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে, এটা হয়ে গেল। এইটা তোমার হয়ে গেল স্ট্রিং এর। স্ট্রিং এর মধ্যে আর কি আছে? স্ট্রিং এর স্ট্রিং সার্চের এগুলো কি আমাকে দেখাতে হবে বলো? কোনটা স্ট্রিং সার্চ স্ট্রিং সার্চ ও আচ্ছা ইন্ডেক্স অফ লাস্ট ইন্ডেক্স সার্চ ম্যাচ ইনক্লুড স্টার্ট উইথ না 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 ইনক্লুড দরকার নেই। ঠিক আছে, এটা ঠিক আছে, তাহলে ওটা দেখে নিও, প্রবলেম হলে বলবে। হুম ওখানে একটা জিনিস আছে রেজেক্টটা একটু দেখবে, রেজেক্টটা দরকার হলে বলবো। কি কি আছে সার্চের মধ্যে? সার্চের মধ্যে আছে, ওটা অন্যভাবে আছে, অসুবিধা নেই। আচ্ছা দেখো এবারে তোমার চলে আসে নাম্বারের মধ্যে, আমার জানি আমাকে দেখাতে হবে না কারণ তুমি অলরেডি দেখে নিয়েছো, তাই তো? কি নাম্বারের মধ্যে কি দেখাবে আগে শুরু? নাম্বার দেখো তুমি তো কাজ করছো, নাম্বারে কি কি টাইপ হয়, ফ্লোট, তারপরে তোমার ডেসিমাল, হ্যাঁ বুঝতে হ্যাঁ এক্সপোনেনশিয়াল যেগুলো হয়, তারপরে তোমার ওই তোমার ইন্টারভিউ কিছু জিনিস আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে যে ধরো তোমার এরকম আছে লেট এক্স আছে, লেট এক্স ইকুয়ালস টু 10 আছে, ঠিক আছে। এবার লেট ওয়াই ইকুয়ালস টু ধরো তোমার আছে 10, ঠিক আছে। সরি লে হয়ে গেল। এবারে ধরো আমি যদি করি, আরে এবারে ধরো আমি যদি করি কনসোল এক্স প্লাস ওয়াই যদি করি, তাহলে আউটপুট কি আসা উচিত বলো? স্ট্রিং স্ট্রিং দেখি করে দেখি। দেখো তোমার এক্ষেত্রে কি হলো, তোমার কনক্যাট স্ট্রিং হয়ে কে গেল। প্রাইভেট দিতে হবে। হ্যাঁ কনক্যাট হয়ে গেল, ঠিক আছে, কন্ট্যাক্ট খুব ভালো। কিন্তু এবার ধরো কথার কথা, এটা তো গেল। এবার ধরো আমি যদি করি এক্স মাইনাস হয় দেখি তখন কি হয়। মাইনাসের ক্ষেত্রে মাইনাস হবে, প্লাসের ক্ষেত্রে শুধু কন্ট্যাক্ট হবে। হ্যাঁ মাইনাসের ক্ষেত্রে কি হয় তোমার, এই যে স্ট্রিংটা যে আছে না, একে কি হ্যাঁ করে, একে ওকে চেঞ্জ, প্রথমে ট্রাই করে হচ্ছে গিয়ে তোমার নাম্বারে কনভার্ট করার। হ্যাঁ এবার ধরো এখন আমি কোনো স্ট্রিং দিয়ে রেখেছি, ঠিক আছে, তখন কি হবে, তখন তোমার এখানে বলে দেবে নট আ নাম্বার, ঠিক আছে। এটা কিন্তু ইন্টারভিউতে কিন্তু খুব জিজ্ঞেস করে, এটা মানে কনফিউজ করার মতন একটা জিনিস, হ্যাঁ। কি জিজ্ঞাসা করে? এই যে তোমার যোগ করলে কি হবে, বিয়োগ করলে কি আচ্ছা হবে, আচ্ছা কি হবে ঠিক আছে। বুঝেছি। এই যখন গুণ করবো তখন কি হবে, ঠিক আছে। গুণ করার সময় কিন্তু তোমার পুরো গুণটাই কিন্তু হবে, ঠিক আছে। ধরো 100 সাথে ধরো ধরো তোমার যদি 10-এর সাথে 5 যদি গুণ করি, 5 দুগুণা 10, 5 10 50, 50 হবে। কিন্তু আমি যখন এদেরকে যখন যোগ করব, সরি, তখন তখন কনক্যাটিনেশন হয়ে যাবে হুম, 105। এবার হচ্ছে দেখেছো ভাগ করার সময় কি হয়, ভাগও হবে, ভাগও হবে। শুধু ভাগ, যোগ ছাড়া সবই হবে। হ্যাঁ। এবার হচ্ছে যে আমি যদি এখন আমার স্ট্রিং করে দিই তখন কি হবে, তখন আবার বলো নট আ নাম্বার। এটা কিন্তু মনে রাখবো, ঠিক আছে। হুম, এটা ইন্টারভিউতে জিজ্ঞেস করে, এটা মানে ইচ্ছে করে গুলিয়ে দেওয়ার জন্য প্রশ্নগুলো করে। আর এটাকে ধরো দুটোকে যদি ধরো স্ট্রিং এ করি তাও তোমার একই কাজ করবে। প্রথমে আসলে মাইনাস বাদে, সরি, বিয়োগ বাদে সবকিছু তো মানে প্রপার ভাবে কাজ করে। যোগের সময় শুধুমাত্র তোমার কনক্যাটিনেশনটা করে দেয়, যোগের সময় কনক্যাটিনেশনটা করে দেয়, এটাই, আর কিছু না। আর মাইনাস করা বা ভাগ করা বা
যে মানে ভ্যালুগুলো আছে তাকে ভ্যালিড নাম্বারে কনভার্ট করার। আর যদি কনভার্ট যদি করতে না পারে, কনভার্ট করতে ব্যর্থ হয়, তখনও তোমার এরর দেয় যে নট আ নাম্বার। ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছো? হুম। এবার এরকম থাকে, ধরো তুমি রিয়েল লাইফে যখন প্রজেক্ট করবে, ঠিক আছে, যখন বিশেষ করে তুমি যখন ইনপুট নিয়ে কাজ করবে না, আমাদের যে এখানে যে এটা আছে, এই যে যে টাইপারটা আমরা যে রাখি, ইনপুট টাইপ যে নাম্বার রাখি না, এই নাম্বার আসলে আমাদেরকে কি রিটার্ন করে দেন, আমাদেরকে যে ভ্যালুটা রিটার্ন করে, ঠিক আছে, ওটা আসলে স্ট্রিং রিটার্ন করে। এবার ধরো স্ট্রিং রিটার্ন করার পর আমার কাছে ধরো এলো ইনপুট ভ্যাল, ঠিক আছে, আমার কাছে ধরো এলো এরকম নাম্বার এলো, ঠিক আছে। এবার এটাকে চাইলে আমরা কি করতে পারি, নাম্বার টু, নাম্বার না নাম্বার টু হচ্ছে ইনপুট টাইম টু, ধরো এখানে আছে ইন্ট, ইন্ট বলে আছে না, কি বেশ ছিল, ধরো এখানেই দেখে নিচ্ছি। এখানেই দেখে নেব, ডট তোমার পার্সিন্ট বলে একটা আছে। হ্যাঁ। ও না, পার্সিন্টের মধ্যে মনে হয় এটাকে রাখতে হতো। দেখো ও কি করবে, তোমাকে নাম ওটাকে পুরো ভ্যালিড তোমার এ বানিয়ে দিয়ে দেবে। স্ট্রিং কে নাম্বারে কনভার্ট করছে, হ্যাঁ, তাই স্ট্রিংকে তো? নাম্বার, এখানে যদি উল্টো পাল্টা যদি কিছু থাকে, ধরো আমি এখানে যদি ধরো এখানে ভুল কিছু দিই, ভুল কিছু আমি ডেটা দিই, সরি হুম। ভ্যালু দিই, তাহলে কি হবে, তোমরা বলে দেবে নট আ নাম্বার। ঠিক আছে, এটা কিন্তু খুব দরকারি জিনিস। আর নাম্বারকে যদি তোমার থাকে এটাকে, এই নাম্বার, এটাকে যদি তুমি স্ট্রিং এ কনভার্ট করো, তখন তোমার তো আছে স্ট্রিং, না কি বেশ তোমার টু স্ট্রিং বলে, টু স্ট্রিং বলে একটা ইয়ে রয়েছে। হ্যাঁ, দিল তোমারটাকে স্ট্রিং এ কনভার্ট করে দিয়ে দিল। ও না সরি, এটা তোমার তখন এটা থাকবে, নাম্বার থাকবে, নাম্বার থেকে স্ট্রিং এ, আরেকটা কিছু আছে না তোমার স্ট্রিং থেকে নাম্বারে কনভার্ট করার, ম্যাথ বলে কিছু একটা রয়েছে। তাহলে এটাও ভুল করেছি, এটা তোমার এখানে হবে না, এখানে তোমার ভ্যালু হিসেবে পাস হবে। না না, ঠিকই করেছিলাম তো এটা, নাম্বার টু স্ট্রিং এর মধ্যে স্ট্রিং নেই, না কি ব্যাপার হলো, আরে হ্যাঁ কি বলছো? বলছি পার্সিং ছাড়াও আরো অনেকগুলোই তো রয়েছে যেগুলো তোমার স্ট্রিং থেকে নাম্বারে কনভার্ট করে। হ্যাঁ আছে, যেমন তোমার ওই আছে ধরো থাকবে। হুম। একটা আছে তোমার পার্সিন্ট, একটা আছে পার্স ফ্লোট বলে একটা আছে। কিন্তু পার্স ফ্লোটের একটা ড্রব্যাক হচ্ছে যে তুমি ধরো এখানে যদি মানে এটাকে, পার্স ফ্লোট ঠিকই আছে, অসুবিধা নেই, এগুলো প্রজেক্ট করতে গিয়ে বুঝতে পারবে। এটা পার্স ফ্লোট আছে, পার্স ইন্ট আছে, আর কি বলো? পার্সেন্ট মানে তো ইন্টিজার, আর পার্স ফ্লোট মানে ফ্লোটিং নাম্বার নেবে তো, হ্যাঁ তাই ফ্লোটিং তো? না, একদম একদম, নাম্বারও তো ইউজ করতে হবে হ্যাঁ। method। মানে এগুলোর মধ্যে ডিফারেন্সটা কি যদি এগুলো আমি এগুলো হচ্ছে এক একটা নাম- মেথড, এগুলো এক একটা সময় তোমার প্রজেক্ট করতে গিয়ে দেখতে হবে তোমার কাজে লাগছে। রিয়াল যখন মানে কোনো প্রজেক্ট করবে, সেটা ছাড়া মানে বোঝা সম্ভব না মানে। সেইরকম ভাবে করে তখন ডিফারেন্সটা বুঝতে পারবে, তাই তো? হ্যাঁ, ওটা নিয়ে চিন্তা করার দরকার না, ওটা যখন করবে তখন ঠিক বুঝতে পেরে যাবে যে অ্যাকচুয়ালি তোমার এগুলো কিভাবে কাজ করছে। 36 হচ্ছে ও হেক্সাডেসিমাল, এগুলো অনেক, এগুলো এখন দরকার নেই, এগুলো হয়ে গেছে, তোমার ঝামেলা মিটে গেল। আর এদিক থেকে আর কি আছে, নাম্বার মেথড ফেথড গুলো তো হয়ে গেল। নাম্বার মেথডটা বলে দিচ্ছি একটা তোমার, ও আচ্ছা ধরো একটা আছে খুব কাজে লাগে,
ধরো তোমার ডাইনামিক কোনো ক্যালকুলেশন করার পর তোমার একটা হুম রেজাল্ট এসেছে ধরো হুম 45.00699, ঠিক আছে, হুম কিন্তু হুম তুমি ধরো ফ্রন্ট এন্ডে সেটা দেখাতে চাও না, তখন তোমার কি করতে হবে? তখন তো করতে হবে নাম্বার, না এখন তোমার আছে কি, তোমার হচ্ছে টু ফিক্সড, এটা এখানে ছাড়া এখানেই দেখাই। টু ফিক্সড, ঠিক আছে, ধরো আমি কত দূর চাই দশমিকের পর, আমি 2 ঘর চাই, 2 ঘর দেবো, 3 ঘর চাইলে 3 ঘর দেবো, 4 ঘর চাইলে 4 ঘর দেবো, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এই এর কাজ, এই মেথডটার এই কাজ। ঠিক আছে। এগুলো কাজে লাগে, আরো কিছু আছে, অনেকগুলো মেথড আছে, দেখে নিও। একটু জল খাই। হ্যাঁ তো হচ্ছে। আচ্ছা বিগিন কি কোনো কাজে লাগবে আমার? চট করে লাগে না, দেখে রাখতে পারো বিগিন বানাচ্ছে তোমার মানে বড় বড় জিনিস, মানে তুমি মানে যখন, বিগ ইন্ডিসেস তাই তো? হ্যাঁ যখন তুমি এগুলো কাজ করতে যাবে তখন লাগে। কন্টেন্টে লাগে বিগিন? না না, লাগে না, লাগে না। বিগিন কন্টেন্টে আমারও মনে হয় না কোনো কাজে লাগবে। মানে ধরো আমি তোমাকে বলছি কখন লাগবে, ধরো কোনো তুমি কোনো প্রোডাক্ট বেস কোম্পানিতে ঢুকলে, ঠিক আছে, হুম প্রোডাক্ট বেস কোম্পানিতে ঢুকলে ধরো সেখানে অনেক কিছু তোমার জটিল কোনো তোমার মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে, তুমি এখানে মানে সেখানে তোমার এই বিগিনটা তোমার কাজ দেবে। ক্যালকুলেশন আমি করতে যাবো না, করবো না, তাই বিগিনটা আমার জানা লাগবে। এবার দেখো আজকে এই জিনিসটাকে এতটা পর্যন্ত রাখি, এই জিনিসটা তো হলো, ঠিক আছে। এবারে একটা জিনিস যেটা তোমার জানা দরকার, অবজেক্টের মধ্যে আগে দেখায় তারপরে অ্যারে করে অ্যারের মধ্যে দেখাবো, ঠিক আছে। সেটা হচ্ছে তোমার নাম শুনে থাকবে স্প্রেড অ্যান্ড রেস্ট অপারেটর, ঠিক আছে। হ্যাঁ, হুম দেখো তোমার জন্য প্রথমে একটা অবজেক্ট একটা বানাই, ধরো নেম হচ্ছে তোমার এজ হচ্ছে তোমার ধরো 28, সিটি ধরো হচ্ছে তোমার কলকাতা, এসব হলো, হ্যাঁ। আরো কিছু বানিয়ে দিই তোমার কান্ট্রি ইন্ডিয়া, এবারে স্প্রেড মানে কি বলতে চাইছি, স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া, হুম তাই তো। হুম স্প্রেড মানে ছড়িয়ে দেওয়া, তো একটা জিনিস দেখো, আমি যদি চাই যে অবজেক্টের মধ্যে, হুম অবজেক্টের মধ্যে আমি যেন নিয়মকে যদি আমি ইউজ করতে চাই, প্রিন্ট করতে চাই, কিভাবে করব? অভিজে অভিযোগ ডট হুম নেম, হুম সেরকম ভাবে এজ করতে চাইলে এজ, হুম বাকিটা সেরকম ভাবে। কিন্তু ইএসসিতে হুম পরবর্তীকালে নতুন যেটা ফিচার এসেছিল সেটা হচ্ছে স্প্রেড, স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে দাও। কি হবে, হুম এইভাবে ইকুয়ালস টু দিয়ে লেখো আর পাশে এখানে অভিজে লিখে দাও। এবার এখানে তুমি চাইলে এটাকে তুমি তোমার মতন করে তুমি এরকমভাবে ব্যবহার করতে পারো, নেম, এজ, সিটি, কান্ট্রি, এইভাবে তুমি লিখতে পারো, এবং এটা তোমার ভ্যালিড জাভাস্ক্রিপ্ট, বুঝলে। তুমি এখানে কনসোল নামটাকে, এই নামটাকে কনসোল করো, দেখো তুমি এখানে তোমার আউটপুটটা তুমি দেখতে পাবে, যেটা আসছিল আগে তাই আসছে। এবার এখানে তুমি বলতে পারো যে
আমরা কি এখানে যে নাম আছে সেই নামটাকে চেঞ্জ করে অন্য কোনো নাম দিতে পারি? দেখি কি হয়। আসবে না। তোমার এখানে কি আছে, মানে কি নেম যা আছে সেই কি নেম তোমাকে এখানে অতি অবশ্যই সেই নেম তোমাকে পাস হুম করাতে হবে, তাহলে তোমার এটা কাজ করবে। এটা হচ্ছে তোমার রেস্ট অপারেটর, এই স্প্রেড অপারেটর। স্প্রেড আপ। হ্যাঁ দাঁড়া এখানে আমি করে দিই। এটা হচ্ছে তোমার স্প্রেড অপারেটর। ঠিক আছে, এবার তোমার চলে আসবে হচ্ছে গিয়ে তোমার রেস্ট অপারেটর। রেস্ট অপারেটর কি করে, রেস্ট অপারেটরকে তোমার সবসময় লাস্টে ইউজ হয়। লাস্ট তোমার দেখো ফিল্ম প্রজেক্ট এই লিখলাম তো, হুম অভিযোগ লিখে দিলাম। এবার এখানে হুম ধরো আমি বললাম যে আমার নিয়ম চাই, কিন্তু আমি লাস্টে তারপরে বাদ বাকি যা চাই সেটাকে আমি ধরো এরকম রেস্ট নাম দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে মজার জিনিস কি হবে যে আমি এখানে যখন কনসোল করব নেমকে, নেম তো নেমই পাবো, হুম। কিন্তু আদার্সকে যদি আমি কনসোল করি, ধরো রেস্টটাকে আমি যদি কনসোল করি, কি দেখতে পাবো দেখো, বাকি সব নেই। বাকি সবাই অবজেক্ট হিসেবেই চলে আসবে। আচ্ছা, ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ, অবজেক্ট হিসেবেই আসে। এবার তুমি আর একটা জিনিস দেখতে পারো, যে তুমি বলবে যে তুমি নিয়মটাকে সামনে বসেছো, রেস্টটাকে পিছনে লেগেছো, কিন্তু তার সাথে তিনটে ডট দিয়েছো, অর্থাৎ তিনটে ডট দেওয়ার মনে হচ্ছে এটা তোমার স্ট্রেট অফ এই রেস্ট অপারেটর। এবার তুমি তো একটা হুম প্রশ্ন করতেই পারো যে আমি নামটাকে এরকম পিছনে রেখে রেস্টটাকে কেন সামনে রাখতে পারি, তো হুম কি হবে? প্রথম যেটা তোমার একটা এরর, হুম। ওটা এররটা দেবো, কিন্তু তার আগে তুমি এখানে যখন আসবে তখন মার্কশিটের লাস্টে দিতে হবে, লাস্ট মানে এখানে একে তোমাকে লাস্টেই রাখতে হবে। ঠিক আছে হবে। ঠিক আছে, এটা বেশ মজার জিনিস, এবং এই জিনিসটা একটুখানি ভালো করে বুঝে নাও, কারণ এটা তোমার মানে এরপর এটা তো ভীষণ কাজে দেবে। এটা খুব কাজে দেবে, এটা রিয়েল লাইফে ইউজ করতে পারবা। এই যে স্প্রেড অপারেটর, এটা কি হুম হবে, হুম বুঝতে পেরেছো? হুম, বুঝতে পেরেছি। এবার এগুলো হয়ে গেল, এবার তোমার অ্যারে নিয়ে তো তুমি ঘাটাঘাটি করেইছো। হুম অ্যারে অ্যারে দেখেছো তো? হুম, দেখেছি। আচ্ছা, তাহলে বলো তো তোমার অ্যারে আর অবজেক্টের মধ্যে কি তফাৎ? আগের দিনই তো জিজ্ঞাসা করেছিলাম। হ্যাঁ আবার জিজ্ঞেস করছো তো, কি বলতে কি হয়েছে, ভুলে গেছো নাকি? হ্যাঁ, আসছো, আসছো তুমি? অ্যারে আর, হ্যাঁ আগের দিন ভুল বলেছিলাম। আমি বলেছিলাম যে অ্যারের মধ্যে এক ধরনেরই ডেটা টাইপ ইউজ করা যাবে। তারপরে আমাকে বুঝিয়েছিলেন যে অ্যারে আর অবজেক্টের মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে অবজেক্ট হচ্ছে কি ভ্যালু পেয়ারে আমরা ইউজ করি, আর অ্যারে হচ্ছে ইন্ডেক্স অনুযায়ী। এটাই হচ্ছে এটার মেন ডিফারেন্স। অ্যারেতে চাইলে তুমি সিকোয়েন্স ডেটাকে রাখতে পারো, যেটা অবজেক্টে সম্ভব হ্যাঁ, নয়। সম্ভব। সম্ভব নয় কি না, মানে আলাদা তখন সেখানে কারসাজি করতে হয়। আরে বারবার জিজ্ঞেস করছি মানে তোমার ওটা তো কি বলবো, হুম, ইম্পর্টেন্ট। হ্যাঁ ওটা তোমার মাথার মধ্যে ঢুকে যাবে। হুম। রেগে যাবার কি? আরে আমি রেগে যাইনি। আচ্ছা, এবার দেখো তুমি একটা জিনিস তো দেখে এসছো আগের দিন, মানে যখন তুমি করেছো, তুমি যখন অ্যারে বানাচ্ছো, তুমি তো এইভাবে অ্যারে তো বানিয়েছো, হুম, এবং এটা তোমার ভ্যালিড অ্যারে। ঠিক আছে, তো হ্যাঁ। আরেকভাবে অ্যারে বানানো যায়। নিউ ডট অ্যারে। হ্যাঁ নিউ ডট অ্যারে, এটাও তোমার সেই নিউ ডট অ্যারে, কোথায় নিউ অ্যারে, অ্যারে হচ্ছে তোমার একটা হ্যাঁ, নিউ অ্যারে। কনস্ট্রাক্টর ফাংশন, সেখানে তুমি এইভাবে তুমি মানে কমা কমা দিয়ে তোমার ভ্যালুগুলোকে দিয়ে পাস করাতে পারো। আচ্ছা, এই নিউটা দিয়ে তো সবকিছুই করা যাচ্ছে। নিউ দিয়ে অবজেক্ট, নিউ দিয়ে স্ট্রিং, নিউ দিয়ে অ্যারে। হ্যাঁ, এই নিউটা না আমার ঠিক মাথায় ঢোকে না। আমি আরে ঠিক নিউ হচ্ছে কি, এটাও তুমি, এটা তোমাকে একটা
মানে কি হলো একটা ফেসিলিটি দিচ্ছে। নিউ মানে কি? নিউ মানে হচ্ছে ধরো আমি তোমাকে বলছি ফাংশন অ্যারের হুম। মধ্যে যে ব্যাকেট দিয়েছি হ্যাঁ, ব্র্যাকেট তার মানেই ফাংশন। ফাংশন, এবার ব্যাকেটের মধ্যে যখন ইনপুট গুলো পাঠাচ্ছি এগুলো দেখে একটা প্যারামিটার হিসেবে যাচ্ছে। হ্যাঁ, প্যারামিটার হিসেবেই যাচ্ছে। মানে আমাদের যেটা অ্যারে রেখে দিচ্ছি এবার ফাংশন কিন্তু আমরা এইভাবে বানাই না, আমরা এইভাবেই আমরা সব জায়গা বানাই। হুম। কারণ কি তুমি একটা জিনিস জানবে, যখন আমরা অ্যারেটা অ্যাকচুয়ালি বানাই না, অ্যারেটা ঠিক এইভাবেই কাজ করে, এইভাবেই তৈরি হয়েছে অ্যারেটা। আমরা যখন ইনপুট করেছি নিজে থেকে ব্যাকএন্ডে এই মানে কি বলে অ্যাডমিন এইভাবে একটা অ্যারেকে তৈরি করে। আচ্ছা। হ্যাঁ, এটা জেনে রাখা দরকার, এগুলো জেনে রেখে বুঝেছি। समझ गया। ना समझ गया ना समझ गई। আচ্ছা আমি নিলে না, তার জন্য समझ गई। ঠিক আছে। আচ্ছা তুমি অ্যারে তো করেছো, তাহলে তোমাকে একটা ছোট একটা কাজ দিতে, তুমি একটু করে দেখাও আমাকে। বলো। হ্যাঁ, বলো। একটা অ্যারের মধ্যে তোমার হুম। থার্ড পজিশনে যে ভ্যালুটা আছে সেটা আমাকে খুঁজে বার করে দেখাও। থার্ড পজিশনে যে ভ্যালুটা রয়েছে এবার সেটা খুঁজে দাও। থার্ড ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা খুঁজে বার করো। 0 1 কোথায়? এখানে থার্ড ইনডেক্সে কিছু নেই। আরে তোমাকে বানাতে তাও বললাম, তুমি তোমার স্ক্রিন শেয়ার করে তুমি কোডটা করে আমাকে দেখাবে। এই ব্যাপার। হ্যাঁ এই ব্যাপার, আবার না তো কি। Wait, check. ইন্সপেক্ট করে করবো। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেই করবে। না, বলছি ইন্সপেক্ট করে করি। হ্যাঁ ইন্সপেক্ট করেও করো, অসুবিধা নেই। দেখতে পাচ্ছ তো? হ্যাঁ দেখতে পাচ্ছি। এখানে না করে ওতে করলে হতো না, কোডের মধ্যে করলে হতো না? আমার এডিটর। আচ্ছা করো করো করো। হ্যাঁ, জানো তো। থার্ড পজিশন 0 1 3 আছে। দেখলে? এইটা না, এটা তো ঠিক আছে, এটা তো তাহলে তুমি করে দিতে পারো। আমি বললাম যে তুমি একটা মানে লজিক্যালি মানে ধরো তুমি ধরো একটা ফাংশন বানালে, ফাংশনের মধ্যে তুমি প্যারামিটার পাস করালে আমি এই ইন্ডেক্সে চাই। এবার তোমার লুপটা ঘুরো, লুপ ঘুরে যদি ওই ইন্ডেক্স যদি ওই ইন্ডেক্সের সাথে প্যারামিটার ম্যাচ করে তাহলে সেই ভ্যালুটা রিটার্ন করবে। আচ্ছা, মানে মানে লুপ চালিয়ে। হ্যাঁ লুপ চালিয়ে। এটা তো তোমার স্ট্যাটিক হয়ে গেল, স্ট্যাটিক আর তো লিঙ্ক। হ্যাঁ, এটা তো স্ট্যাটিক করলাম। লুপ চালিয়ে হলে কাল বা আমি পরের দিন করে নেবো। এখন আমার মুড নেই, ভাল লাগছে ভালো লাগছে না? না। তুমি বলো যে আজকে যেটুকু হলো সেটুকু ঠিক আছে, নাকি আমি অ্যারে নিয়ে ঢুকবো? কারণ অ্যারেটা তোমার না, আজকে আর ঢুকবো না। আজকে কেউ দিতে হবে না। এখন আমাকে এই সাইটটা বানাতে হবে, এরকম টাইপের একটা কিছু করতে হবে।
থাক, আমি যেটা বললে তো আমি এটা করে রাখবো। আর কিছু বলো, আমি সেটাও তাহলে করে রাখবো। ঠিক আছে, আমি তাহলে তাই করব। হ্যাঁ, কি বললে? হ্যাঁ, তুমি বলছি আর কিছু বলো, তাহলে আমি আর সেটাও করে রাখবো। তুমি অ্যারে গুলো দেখে রাখো, অ্যারে মেথড গুলো দেখে রাখবে, ঠিক আছে? না মানে কিছু কাজ দিতে পারো যে এটা করে রাখো। ওই তো ওটা বললাম, যেটা বললাম ওইটাই করবে। আচ্ছা ঠিক আছে, চালিয়ে করে রাখো, ঠিক আছে। তুমি অ্যারের মধ্যে যে মেথড গুলো আছে সেগুলো দেখে নেবে, সার্চ গুলো দেখে নেবে, অ্যারে সার্চ, ঠিক আছে? অ্যারে সর্টিং মর্টিং গুলো দেখে রাখবে, তাহলে তোমার সুবিধা হবে। তাহলে এরপর আমরা ইভেন্টটা দেখিয়ে হুম, আমরা ডমের মধ্যে ঢুকতে পারবো, বুঝতে পেরেছো? না, ইভেন্ট ঢোকার আগে আমরা কি করবো? ইভেন্ট, হ্যাঁ, কি বললে বলো? বললাম ইভেন্ট দেখবো। হ্যাঁ, ইভেন্টটা ডমের মধ্যেই দেখবো, কিন্তু তার আগে আমি ওই তোমার অ্যারে দিয়েও রেস্টার এর অপারেটিংটা দেখে নেবো, ঠিক আছে? আচ্ছা। ওটাতেও আছে, অ্যারে দিয়েও, অ্যারে লিস্টও দিয়েও, অ্যারে দিয়েও করা যায়। হুম, ঠিক আছে, তার ভিতরে গল্প চালিয়ে 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 3 নম্বরে কি আছে? করে রাখবো। হ্যালো, হ্যাঁ, হ্যালো। আমার কথা শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে। বলো, কি বলবে বলো। তাহলে নেক্সট বৃহস্পতিবার দিন। হ্যাঁ, নেক্সট বৃহস্পতিবার দিন বসবে। তোমার জাভাস্ক্রিপ্টের ডমটা হয়ে গেলে আমরা একটা প্রজেক্ট করব, আমরা একটা না কয়েকটা প্রজেক্ট করব, ছোট ছোট প্রজেক্ট করব। ওই করব যে কিভাবে তোমার জাভাস্ক্রিপ্টটাকে ডমের মধ্যে ব্যবহার করা যায়, ঠিক আছে? ওটা হয়ে গেলে তারপরে আহ, তারপরে তোমার রিয়াক্টে চলে যাব। ঠিক আছে। কারণ এরপরে আমি হয়ে গেলে এরপরে তুমি কি করতে পারবে, এরপরে তুমি মানে ইজিলি মানে যে কোয়েরিতে তুমি কোডগুলো লেখো বা জাভাস্ক্রিপ্ট যে কোডগুলো লেখো সেগুলোকে তুমি আরো ভালোভাবে বুঝতে পারবে, ইভালুয়েট করতে পারবে। হ্যাঁ, এইটুকু হয়ে গেল তোমার হচ্ছে মানে জাভাস্ক্রিপ্টটা মানে বেসিক জিনিস। এবারে বেসিকটা হয়ে গেল, এরপরে আমাদেরকে দেখতে হবে জাভাস্ক্রিপ্টে মানে অ্যাডভান্স জিনিসগুলো জানতে হবে। মানে তোমার প্রমিস কি, কল ব্যাক কি, ঠিক আছে? তারপরে ওয়েস্টিং কি, হ্যাঁ, তারপরে তোমার ইভেন্ট লুপস কি, এগুলো জানতে হবে। এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের মেইন জিনিস, যেগুলো অ্যাসিং অ্যাওয়েট কি, প্রমিস কি, এগুলো ওখানে তোমার একদম তো আলোচনা করেনি, করেছিল? না প্রমিস। হ্যাঁ, তারপরে তোমার চলে আসবে দিস এবং উইন্ডো কি জিনিস, ঠিক আছে? জাভাস্ক্রিপ্টের সিকোয়েন্স কি জিনিস, সিকোয়েন্স কীভাবে ব্যবহার করা যায়, ঠিক আছে? এগুলো তোমার জানতে হবে। তারপরে তোমরা আসবে রিয়্যাক্ট। কিন্তু মানে কি, যে আমি তোমাকে যেটা বললাম যে আমরা এইটুকু করে যদি আমরা করে ডমটা দেখে নিই, তাহলে তোমার রিয়্যাক্ট করার জন্য বেসিক যে তোমার স্ট্রাকচার কনসেপ্টটা আছে সেটা তৈরি হয়ে যাবে। কিন্তু আমরা সেটা করেও থামবো না, আমরা পুরোটা কমপ্লিট করব, করে তারপরে রিয়্যাক্টে ঢুকবো, ঠিক আছে? তার জন্য তুমি ধরে রাখো তোমার হয়তো এই মাসটা হয়তো লেগে যাবে, এই মাসটা বা পরের মাসটা হয়তো লেগে যাবে, জুনে হয়তো একটু যুদ্ধ। কারণ অ্যাডভান্স জিনিসগুলো যখন করানো হবে তখন ওইগুলো একটুখানি সময় লাগবে, ওগুলো প্র্যাকটিস করতে হবে, বুঝলে? তারপরে তোমার হয়ে গেলে তুমি রিয়াক্টটা ধরতে পারবে, অসুবিধা হবে না। ঠিক আছে, আমি ওই ডাব্লিউ3 স্কুলে যেরকম রয়েছে ওই অনুযায়ী বসে বসে সবগুলো একটু দেখছিলাম। হ্যাঁ, 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 দেখো না, অসুবিধা নেই। যেরকম করছিলে তুমি, যেগুলো করিয়েছো সেগুলোও দেখছিলাম, আর প্লাস ওই অনুযায়ী দেখছিলাম। ওটা কি আমার কাছে সুবিধা হয় যে একটা কিছু থাকলো এই অনুযায়ী আমি আর কি করলাম। আসল জিনিস হচ্ছে তোমার মানে বেসিক জিনিসটা বোঝা দরকার যে কিভাবে করবে, হ্যাঁ, কিভাবে করবে। মানে বেসটা যাতে ঠিকঠাক তৈরি হয় ওটাই হলো ব্যাপার। জাভাস্ক্রিপ্টে এরকম আরো অনেক জিনিস আছে, এই যে তোমার যে আমরা যে স্ট্রাক্ট লিখলাম, স্ট্রিং যে লিখলাম, স্ট্রিং এর উপর কি করছে, আমরা তো মেথডগুলো সব অ্যাপ্লাই করছিলাম তো, হুম, কেয়ার অ্যাড, ইনডেক্স অ্যাড, ঠিক আছে? এবার তোমার ব্যাপার কি যে আমি তো স্ট্রিংটা শুধু বানিয়েছি, ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দিচ্ছি। এবারে এই মেথডগুলো আসছে কোত্থেকে? আমি তো বানাইনি, হুম, কেউ না কেউ তো না, বানিয়ে রেখেছে। এবার সেটা কিভাবে কাজ করছে, হুম, সেক্ষেত্রে তোমার চলে আসছে এরকম প্রোটোটাইপের একটা কনসেপ্ট।
হ্যাঁ, পিছনে কিভাবে কাজ করতে এটা সত্যিই জানা দরকার। এটা জানলে তবে না তুমি ইমপ্রেস পাবে, নাহলে ইমপ্রেস হতেই পারবে না। সেটাই। জাভাস্ক্রিপ্ট হচ্ছে এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা তোমাকে মানে অ্যাবিলিটি দেয় যে কোডটাকে ডিবাগ করার। আমরা ডিবাগিংও দেখবো যে কি করে তোমার এই ভ্যার এবং লেট কনস্ট আমরা কি পড়েছিলাম, ভ্যার গ্লোবাল স্কোপে থাকে, লেট এবং হুম, কনস্ট ব্লক স্কোপে থাকে। ব্লক তো জাভাস্ক্রিপ্ট হচ্ছে তোমার কাছে অ্যাবিলিটি দেয়, তুমি গিয়ে কোডটাকে ডিবাগ করে দেখতে পারবে যে আদৌ সেটা গ্লোবাল স্কোপে আছে বা তোমার ব্লক স্কোপে আছে কিনা। আচ্ছা। যেটা তোমাকে পিএইচপি, জাভা বা অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করো না কেন, তারা তোমার কাছে অ্যাবিলিটি দেয় না যে কোডটাকে ওইভাবে ডিবাগ করা, পুরো ইন ডেপথে গিয়ে। হুম, ঠিক আছে, তো ওগুলোও দেখবে, ওগুলোতেও কমপ্লেন করবে। ওগুলো আস্তে আস্তে করো, ঠিক আছে, হবে। ওগুলো নিয়ে ওদের তাড়াহুড়ো করা ঠিক নেই। ওগুলো ওগুলো হচ্ছে অ্যাডভান্স জিনিস, কিন্তু মানে এমন নয় যে ওগুলো ইগনোর করে চলে যেতে হবে, ওগুলো এর সাথেই তোমাকে শিখতে হবে। সে তো হ্যাঁ, অবশ্যই। মানে সব এই কনসেপ্টগুলো, ছোটো ছোটো কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে গেলে তখন যখন ওইগুলো করবে তুমিও বুঝতে পারবে যে কীভাবে জিনিসগুলো একটা কিছু করে শিখতে হয়। হুম, তখন তুমি ডটগুলোকে কানেক্ট করতে পারবে। হুম। এই তোমার হয়ে গেল। এবার করো এবার, আস্তে আস্তে করো, তাড়াহুড়ো করার দরকার নেই, তোমার হবে। শুধু যেটুকু করার আছে সেটুকু ভালো করে করে নেবে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ। খাওয়া হয়ে গেছে তোমার রাতে? না না, যাবো, খেতে যাবো আমি। আমিও খেতে চাই। খেয়ে দিয়ে আমি তো আবার কাজ করবো। তুমি খেয়ে কালকে দিয়ে কখন, দেখি ফ্রি হবে গো? কালকে। হ্যাঁ হ্যাঁ। কালকে আমি দুপুরের দিক থেকে আশা করি ফ্রি থাকবো। আচ্ছা, আসবে? কোথায় আসো? স্ট্যান্ডে? অত দূর? কালকের দিনটা কালকে আমার ছুটি নেই তো। বলো জামাই ষষ্ঠী করতে যাও। দূর দূর কি মানে? না বলো, তুমি বলো আমার জামাই ষষ্ঠী করতে যাবো ছুটি নেই। আচ্ছা, বলবো বিয়ে করলে কবে? বলবো অনেকদিন বিয়ে করলে কবে? হ্যাঁ, ও বলবে